জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। ইন্টারনেট আসক্তি বইয়ের প্রতি অনীহা তৈরি করেছে, তাই এ নিয়ে তরুণদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। আগামীতে একুশে বইমেলাকে আন্তর্জাতিক বইমেলায় রূপ দেওয়া যায় কিনা তা ভেবে দেখতে বাংলা একাডেমিকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। শুধু এক মাসে সীমাবদ্ধ না থেকে বিভাগীয় শহরে সারা বছর বইমেলা করতে সরকারি সহায়তারও আশ্বাস দেন তিনি। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে এখনই কাজ শুরু করা প্রয়োজন বলেও মনে করেন তারেক রহমান। দলমতের ঊর্ধ্বে উঠে একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবার আন্তরিক সহযোগিতাও চান তিনি। এর আগে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। শুরু হলো অমর একুশে বইমেলা। উদ্বোধনের পরপর এই মেলায় ভিড় করেছেন পাঠক দর্শনার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, ফেব্রুয়ারির শেষ সময়ে এসে বইমেলার উদ্বোধন করা হলো, পাঠক সমাগম কেমন দেখছেন জানাবেন। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশের মানুষের বাংলার প্রাণের মেলা, বই মেলা। এবং আজকে সকালের পর থেকে আমরা দেখেছিলাম এই জায়গায় যে স্টলগুলোর কাজ শুরু হয়েছে এবং দুপুরবেলা যখন প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলো এরপর থেকে কিন্তু স্টলগুলোতে কিন্তু বই যেগুলো উঠানো সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় বলা চলে যে বেশ কিছু সংখ্যক স্টলে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি এবং অনেকগুলো স্টলে কিন্তু কেবল বই সাজাচ্ছেন যার প্রকাশনীরা রয়েছেন তারা। এবং এবার সর্বমোট বলা চলে যে যেহেতু শেষ দিকে একটি শুরু হয়েছে বইমেলাটি, অনেকের মাঝে আসলে সেরকম আগের মতো আমেজটি দেখা যাচ্ছে না। আমরা অনেক পাঠকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগে যে আমেজটা ছিল সেই আমেজটা তারা এই আজকে খুঁজে পাচ্ছে না। তবে বইমেলা যতদিন, যেহেতু 15 তারিখ পর্যন্ত চলবে, এর মাঝে হয়তো সেই পুরনো আমেজটি চলে আসবে খুব দ্রুতই। এবং জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আগামী 15 মার্চ পর্যন্ত যেহেতু বইমেলা চলবে, আপনারা যারা দর্শকরা এখানে আসবেন বা পাঠকরা আসবেন তারা বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলাটি চলবে এবং এই ছুটির দিন বিশেষ করে মেলাটি চলবে 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং নিরাপত্তার স্বার্থে আসলে রাত 8:30টার পর কোনো দর্শনার্থী এই মেলায় প্রবেশ করতে পারবে না। তো এই ছিল বর্তমানে আমার কাছে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার সর্বশেষ। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। নির্বাচনে ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করল সরকার। এতে প্রায় 12 লাখ কৃষক ঋণমুক্ত হবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, যাদের কৃষি ঋণ মওকুফ করা হবে তারাও কৃষি কার্ড পাবেন। এতে প্রায় 12 লাখ কৃষক ঋণমুক্ত হবেন। ব্যয় হবে 1,550 কোটি টাকা। এদিকে জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী প্রোটোকল নিচ্ছেন না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। পবিত্র রমজান উপলক্ষে জমজমাট রাজধানী এবং রাজধানীর বাইরের ইফতার বাজার। বাহারি ইফতারে সজ্জিত ছোট বড় শখ ধরনের দোকান। রাজধানীর বিভিন্ন ইফতার বাজারের খবর জানাতে বনানী থেকে যুক্ত হবেন সহকর্মী মাহবুব রিপন। প্রথমে রিপনের কাছে যেতে চাই। রিপন, বনানীর ইফতার বাজারে ক্রেতা সমাগম কেমন, দাম নিয়ে কি বলছেন ক্রেতারা জানাবেন।
সতীর্থ, এই মুহূর্তে আমি বনানীর কাঁচা বাজারের সামনে যে ইফতার বাজার রয়েছে সেখান থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি। এই এলাকাটি কিন্তু জনবহুল এলাকা বনানীর মধ্যে। এখানে কর্মজীবী মানুষরা কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের যে ইফতার সামগ্রী সেটি তারা কিনে থাকেন। আমরা এখানে আসার পরে কিন্তু বেশ ভিড় দেখেছি এবং এখন আমরা দেখছি যে বনানীতে এই অংশটাতে বিফ হালিমটা তারা বেশ ভালো সাড়া পাচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার যে রেশমি জিলাপি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রেশমি জিলাপিটাও এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু রেশমি জিলাপি কিনছেন এবং তারাও বলছেন যে এই জায়গাটাতে এই বিষয়টি বেশ ভালো বিক্রি হচ্ছে। এছাড়া ক্লাসিক যে ইফতার আইটেম আপনি যদি দেখেন যে ছোলা ভুনা, তারপরে হচ্ছে বিফ তেহারি, তারপরে হচ্ছে ছানার ডাল, এই ইফতার সামগ্রীগুলোও কিন্তু এখানে তারা বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে দেখাতে চাই, যদি একটু দেখেন যে এই অংশটা মানে কাঁচা বাজারের এই পুরো অংশ জুড়েই কিন্তু ইফতার সামগ্রী বিক্রি হয়ে থাকে অভিজাত এলাকা এবং একই সাথে যেহেতু এটি অফিস পাড়াও বলা যেতে পারে, বনানীর অফিস পাড়াও বলা যেতে পারে, কাজে অফিসের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে এখান থেকেই হচ্ছে তাদের যে ইফতার সামগ্রী তারা সেটি কিনে থাকেন। কাজে বনানী ইফতার সামগ্রী নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সতীর্থ, এবার যেতে চাই ঢাকার বাইরে কুমিল্লা থেকে ইফতারের খবর জানাবেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন কুমিল্লার ইফতার বাজারে কোন ধরনের ইফতারের খাবার থাকছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? সতীর্থ, কুমিল্লায় ইফতারের বাজার কিন্তু বেশ জমে উঠেছে। বিশেষ করে মানুষজন ঘরে যে সকল খাবার প্রতিনিয়ত খায় তার বাইরেও কিন্তু হোটেলগুলোতে নতুনত্ব আনার চেষ্টা করছে যেন মানুষের রুচিতে ভিন্নতা আসে এবং সেরকমই আমরা আজকে দেখছি যে কুমিল্লার ফুড ভিলেজে এখানে প্রায় 100-র বেশি আইটেম নিয়ে কিন্তু তারা পসরা সাজিয়েছে। এরকম প্রতিদিনই রোজার 1 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু তাদের এই ইফতারের আয়োজন চলমান থাকে। এখানে বিফ, চিকেন এবং নেহারি, মাটনের নানা রকম আইটেম কিন্তু আমরা দেখছি। এখানে ভোজন রসিক মানুষজন কিন্তু দুপুরের পর থেকেই তাদের পছন্দের খাবার সংগ্রহ করে থাকেন। এখানকার যিনি এই আয়োজন যেটি করেছেন তিনি আমাদেরকে বলছেন যে মানুষরা আসলে প্রতিনিয়ত এক ধরনের ইফতার খেতে খেতে মানুষের মধ্যে রুচির পরিবর্তন আসলে অনেকেই প্রত্যাশা করেন যে নতুন কিছু খাবারের জন্য। তারা সেই চেষ্টাটি করেছেন। এখানে নানা রকম আইটেমের প্রায় 100-র বেশি আইটেম কিন্তু এখানে রয়েছে। জিলাপি থেকে শুরু করে নানা রকম চিকেনের এবং বিফের নানা রকম আইটেম কিন্তু তারা সাজিয়েছেন এবং মানুষজন যারা আসছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা এখান থেকে কেনাকাটা করছেন। তো এই কুমিল্লার যারা আসছেন তারা বলছেন যে আসলে যে রকম প্রাইস এখানে রয়েছে তা তাদের মধ্যে সাধ্যের মধ্যে রয়েছে এবং মানুষজন স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু এখান থেকে তাদের পছন্দের খাবার এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং ভোজন রসিকরা আসলে প্রতিদিনই কিন্তু এখানে কুমিল্লার যে ইফতারের আয়োজনগুলো হোটেলগুলোতে হয়ে থাকে সব জায়গাতে কিন্তু ভিড় করেন এবং খাবারের নতুনত্ব তারা চেখে দেখেন এবং সেই প্রচেষ্টাই কিন্তু হোটেলগুলোর মধ্যে আমরা দেখি যে তারাও ভোক্তাদের কাছে নতুন নতুন খাবার এবং নতুন নতুন আয়োজন দিতে চেষ্টা করে থাকেন। এই ছিল কুমিল্লা থেকে ইফতার বাজারের সবশেষ সতীর্থ। কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি KM জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আইভীকে জামিন দেন। গত বছরের 9 মে ভোররাত 3টার দিকে শহরের দেওভাগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট 5 মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এদিকে হাইকোর্টের আরেকটি বেঞ্চ কক্সবাজারের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে হত্যা চেষ্টা মামলায় জামিন দেওয়া হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।